এই যে সিনারিটা দেখতে পারতেছেন, এটা কিন্তু অবিকল গ্রামের সিনারি। তো গ্রামই কিন্তু এখনো গ্রাম। তো গ্রাম হইলো যে গ্রামের মানুষগুলা থাকে, গ্রামের মানুষগুলা কিন্তু অনেক সভ্য ভদ্র হয়, অনেক ভালো হয়। এখানেও মানুষ অনেক ভালো, অনেক সভ্য ভদ্র মানুষ। কিন্তু এখানে কিছু লোক আছে যেগুলা বাহির থেকে আসে, আইসা ভাড়া থাকে, ওনাদের জন্য এখানে থাকাটা কঠিন হয়ে দাঁড়াইছে। ওনারা চুরি করে, যাই হোক চুরি করে যেহেতু, এটা আমাদের এলাকাবাসী সবাই মিললে যদি আমরা একটা সমাধানে আসি যে চুরিটা কেন করে, কোন সাহসে করে, কার সাহসে করে, এখানে তাদের মেন যে এখানে যে মেন নেতা থাকে, নেতাটা কে, ওই নেতাকে মানে ধরতে পারলে মনে হয় মেন জিনিসটা বাইরে আসবো। তো আসলে আমরা স্থানীয় মানুষটা এই ধরনের কিছু কইরা থাকি না, বিদায় আমাদের এরকম জিনিস হারায়। স্থানীয় লোক হয়ে আমরা শান্তি পাই না, বিদেশি লোকও শান্তি পায় না, মানে আমাদের কারোর ভিতরে কোনো শান্তি নেই। তো পরিবেশ সুন্দর হলে কি হইব, মানুষের ভিতরে যদি শান্তি না থাকে পরিবেশ দিয়ে কি হইব, পরিবেশ দিয়ে কিছুই হয় না। এই জন্য আমি চাই যে আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনতা নিয়ে কেন বাঁচতে পারবো না। হ্যাঁ, চোর, সে চুরি করে, কেন করে চুরি, সে কেন চুরি করে? তো কেন চুরি করে এটা শুধু তার বাবা মাই বলতে পারবো যে সে কেন চুরি করে। তা আমরা চাইবো যারা চুরি করে তারা যেন বিরত থাকে, আর আমরা স্থানীয় লোকজন যারা আছি তারা আমরা এটা দেখা উচিত আমাদের যে চুরিটা কেন করতেছে, সে কার সাহসে করতেছে। ওই ওই মেন নেতাটারে ধরলেই চুরি কইমা যাইব আমাদের মনে হয় আমাদের বাংলাদেশে। তো আমার ক্ষেত্রে আসলে আমি যেমন অসহায় মানুষ, আমার কেউ নাই, আমার ক্ষেত্রে আমি এটাই বলতে পারি যে আমি অসহায় মানুষ। আমার ক্ষতিটা যেইভাবে হয়েছে আর কারো ক্ষতি যেন এইভাবে না হয়। অনেক কষ্টের টাকা দিয়ে জিনিস করছি, সেই জিনিসগুলো আমার এক নিমিষে নিয়ে গেছে, এতে আমি অনেক দুঃখ পাইছি, অনেক কষ্ট পাইছি। তো দেখতে পারতেছেন যে গ্রাম, এখানে এখনো বাঁশ বাগান, কলা গাছ, অনেক কিছু বিভিন্ন ধরনের গাছ গাছরা, গ্রাম বাড়ি ঘরতে সেরকম হয় নাই। তো এমন একটা জায়গায় আমি আছি। তো এমন একটা জায়গায় আসলে আমার ঘর করাটা আমার অনেকটা ভুল হয়েছে যে আমি কেন এই জঙ্গলে এসে ঘর করলাম। এই ঘরটা আমার আরও পরে করা উচিত ছিল, বা আরও ভাইবা চিন্তা করা উচিত ছিল যে আমি একা মানুষ, আমি কেন আমি এখানে রুম করি। তো আমি আসলে বুঝতে পারি নাই, তেমন একটা জ্ঞান বুদ্ধি আমার নাই। যদিও আপনাদের মাঝে আমি ভিডিও করি, ভিডিও ছাড়ি, কমেন্টে আপনাদের সাথে কথা বলি, তো আমি কিন্তু এতটা চালাক ছিলাম না। এখন আল্লাহর রহমতে একটু হইতেছি আপনাদের সাপোর্টে। তো আমি এক সময় কথাই বলতে পারতাম না, এখন অনেক কথা বলি, দেখতেই পারতেছেন অনেক কথা বলি। আগামীতে হয়তো আরও অনেক কথা বলতে পারবো, আপনারা যদি দোয়া করেন আমাকে আর আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো। এই জন্য আমি চাইবো যে আমি যে ভুলটা করছি আপনারা এই ভুলটা করবেন না। যদিও জায়গা কিনে রাখেন, বাড়ি করবেন অনেক দেরিতে, অনেক লেটে বাড়ি করবেন, তাইলে আমার মতো এরকম জিনিস হারাইতে হইব না, টাকা পয়সা হারাইতে হইব না, হয়রানি হওয়া লাগবো না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।